দেখুন দেখতে কত সুন্দর লাগছে। যেহেতু এই আধ ভাঙা বাদামগুলো দেয়া আছে, খাওয়ার সময় এই বাদামগুলো বেশ মুখে পড়বে আর দারুণ সুন্দর লাগবে কিন্তু খেতে। ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখুন, এই দেখুন ভেতরটা, দেখুন, বুঝছেন? নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। দেখবেন বাড়িতে অনেক সময় থাকতে থাকতে মনে হয় যে কিছু একটা খাই, খিদে পেয়েছে, অথচ পেট ভর্তি খাবারও নয়। তো সেই সময় খাবার উপযুক্ত একটা রেসিপি আমি আজকে বানাবো, বাদামের লাড্ডু। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি। তো বাদামগুলো প্রথমে বেছে নেবো, তার কারণ বাদামের মধ্যে দেখবেন অনেক নোংরা থাকে, মানে খারাপ বা পচা বাদাম থাকে। আর বাদাম যখনই কেনা ভাজা বাদাম খেয়ে দেখবেন নিয়মই হচ্ছে সবার শেষে পচাটা ঠিক মুখে পড়বে আর মুখের স্বাদটা পুরো পাল্টে যায়। তা আমি আগে প্রথমে ভালো বাদামগুলোকে পরিষ্কার করে বেছে নিই। বাদামগুলো এমনি পরিষ্কারই আছে, কিন্তু তাও দুটো একটা পচা থাকে। আর এত মুখে পড়লে এত জঘন্য লাগে না পচাগুলো। দেখুন এখানে সব বাদামগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। এরপর উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে শুকনো কড়াতে আমি এই বাদামগুলোকে ভেজে নেব। দেখুন বাদামগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন বাদামগুলো থেকে ফটফট ফটফট ফুটতে শুরু করেছে। আর এই যে দেখছেন, এই যে বাদামের এই যে মুখগুলো, এই মুখগুলো ফাটা 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 হয়ে গেছে। তার মানে বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এরপরে থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। না ঠান্ডা করলে খোসাগুলো কিন্তু আর ছাড়ানো যাবে না। তা একটু ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে এই যে খোসাগুলো আছে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আবার ফিরে আসছি। বাদামগুলোকে ভেজে নিয়ে আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। মানে দুটো একটা আছে, তার থাকলেও কোনো অসুবিধা নেই আর কি। দেখুন এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি বাদামগুলো অর্ধেকের বেশি বাদাম আমি নিয়ে নিচ্ছি। ব্যাস, এই বাদামগুলো এমনি থাক, এগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। এ দেখুন বাদামটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর খুব মিহি পেস্ট না করলেও চলবে, একটু দরদরা করে পেস্ট করলেও চলবে। এরপরে দেখুন এই যে বাকি বাদামগুলোকে আমি রেখে দিয়েছিলাম, এই যে পলিথিনটা আছে, পলিথিনের মধ্যে বাকি বাদামগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবারে নোড়া নিয়েছি, এগুলোকে হালকা করে একটু ভেঙে নেব। হালকা করে ভেঙে নিয়েছি, এই দেখুন এইভাবে। এটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে দিয়েছি। আমি এই বাদামের লাড্ডুটা গুড় দিয়ে বানাবো। আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে যতটা গুড় নেবেন, এই বাদাম নেবেন, ধরুন 1 বাটি বাদাম নিলেন, তখন 1 বাটি কিন্তু চিনি দিয়ে দেবেন। আমি 1 বাটি বাদাম নিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি সেই বাদাম বাটির মাপে 1 বাটি গুড়। অনেক সময় কী হয়, চিনি তো সবার খাওয়া চলে না, সেক্ষেত্রে এইভাবে গুড় দিয়ে বানিয়ে খেলে কিন্তু সবাই খেতে পারে। দেখুন গুড়টা দেওয়ার পর গুড়টা নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা বাদাম।
গুড়ের সঙ্গে খুব ভালো করে আমি এই বাদামের পেস্টটা মিশিয়ে দিচ্ছি। দেখুন, টেস্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ। খুব ভালো করে সব কিছু আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে যায়, একদম বেশি সময়ই লাগে না। এই দেখুন, কড়া থেকে অটোমেটিক উঠে উঠে আসছে। আমি কিন্তু আর রাখবো না, এরপরে আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন, খুব বেশি ঠান্ডা করা চলবে না, অল্প অল্প ঠান্ডা হয়ে যাবে। এরকম করে আমি এই চামচে করে একটুখানি এই পেস্টটা তুলে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে এই যে হাফ ভাঙা আছে বাদামটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি চামচে করে একটু নিয়ে। এরপর এর মধ্যে দিয়ে আমি এইভাবে গোল করে নিচ্ছি। এই দেখুন, দেখুন এখন খুব নরম মনে হচ্ছে। তো এবার একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। দেখুন, এখান থেকে আমি এক চামচ করে নিয়ে নিচ্ছি। আপনারা যেরকম পছন্দ করেন সেই রকমভাবে মাপটা তৈরি করে নিতে পারেন। এইভাবে এক চামচ করে দিয়ে আমি এই বাদামের মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার বড় পছন্দ করলে বড় বড় করবেন, ছোট পছন্দ করলে ছোট ছোট। এইভাবে হাত দিয়ে আমি দুটো সাইজে দেখিয়ে দিলাম, একটা বড় একটা ছোট। যখন তৈরি করা হচ্ছে খুব শক্ত মনে হচ্ছে, মানে খুব নরম মনে হচ্ছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন এটা অটোমেটিক শক্ত হয়ে যাবে। দুটোই করলাম, একটা বড় একটা ছোট। আপনারা যেটা পছন্দ হয় সেরকমভাবেই আপনারা তৈরি করে নেবেন। দেখুন, এইভাবে আমি লাড্ডুগুলোকে, বাদামের লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা দারুণ সুন্দর গন্ধ। দেখুন, এরকমভাবে আমি মানে এরকম গরম থাকতে থাকতে কিন্তু বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর কিন্তু ভালো বানানো যাবে না। দেখুন, তৈরি হয়ে গেল গুড় দিয়ে বাদামের লাড্ডু রেসিপি। তা আপনাদের এই রেসিপিটি কীরকম লাগলো জানাবেন। আর দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। যেহেতু এই আধভাঙা বাদামগুলো দেয়া আছে, খাওয়ার সময় এই বাদামগুলো বেশ মুখে পড়বে আর দারুণ সুন্দর লাগবে কিন্তু খেতে। আর এখন একটু ঠান্ডা, একটু নরম আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সব শক্ত হয়ে যাবে। এবার আপনি ভেঙে ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা কীরকম হয়েছে দেখুন। এই দেখুন ভেতরটা, দেখুন, দেখছেন? খেয়ে দেখো কেমন লাগছে। সুপার টেস্টি হয়েছে খেতে, সুপার। আর পাউডার দুধটা দেওয়ার ফলে একটা আলাদা মাত্রা চলে এসেছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে
জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।